হ্যালো সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। এই মুহূর্তে বাজে সকাল 11:30 আর এই মুহূর্তে ওয়েদার রিপোর্ট অনুযায়ী তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস। আজকে এখনও বৃষ্টির মুখ দেখা যায়নি, কিন্তু ফোনে অলরেডি আমরা সকালবেলায় চেক করে নিয়েছি আজ বৃষ্টি হওয়ার কথা আছে। যেহেতু কলকাতা থেকে মাত্র 6 মাস হয়েছে আমি ক্যানাডায় শিফট করেছি, তো এখনও অবধি আমার সংসার সাজানো চলছে। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঘরের জন্য পর্দা দেখতে। আর অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে। সকালে তো ওয়েদার রিপোর্ট দেখেই নিয়েছিলাম, তাই আমরা অলরেডি প্রিপেয়ার্ড ছিলাম যে বৃষ্টি হবে। অলরেডি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। কলকাতা থেকে আসার পর আমি এখানে সব কিছুতে একটু ব্র্যান্ডটা বেশি দেখতে পাই, আর সেই তুলনায় ব্র্যান্ডেড জিনিস হলে দামটাও বেশি হবে। আর আমি যেহেতু বাঙালি, আর সেই তুলনায় আমি একটু সব কিছু দেখে শুনে দাম জেনে ভালোভাবে যাচাই বাছাই করে কেনাটাই প্রেফার করি। তাই আজকে আমরা যাব শপে আইডিয়া নিতে। কোনো আইডিয়া নেই এখানের ফেব্রিক সম্পর্কে, তাই চলো গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে আর কেমন দাম। একটা ফ্যাক্ট মনে পড়ে গেল, তাই ভাবলাম যে ভিডিওতেই বলে ফেলি যে এখন যেহেতু বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ বাইরে, তো বৃষ্টিতে এখানকার লোকেদের একটা নতুন রুলস আমি এখানকার লোকের থেকেই শিখেছি। যতই বৃষ্টি পড়ুক, যত জোরেই পড়ুক না কেন, তুমি ভিজে কাক হয়ে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ছাতা ব্যবহার করতে পারবে না। এখানের লোকেরা ছাতা মোটেও ব্যবহার করে না। আমি একটা জলজ্যান্ত মানে তোমাদের প্রমাণ দেখাবো। কারণ এখানে খুব রাস্তায় কম লোক হাঁটে, তো যারাই হাঁটে না কেন বাড়ি থেকে তারা যদি বের হয় আর তারা যদি গাড়ি থেকেও নামে, তাদের গাড়িতে যদি ছাতাও থাকে ইভেন, সেই ছাতা তারা ব্যবহার করবে না। যেহেতু এখন আমি পার্কিং আছি, এই দেখতে পাবে আমার পাশ থেকে একটা লোক যাবে, এখন আমি এই মতো দেখলাম, দেখো ছাতা ছাড়া ভিজে যাচ্ছে, বয়স হয়ে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে। এখন হচ্ছে ওয়েদার বাইরের 4 ডিগ্রির নিচে, 3 ডিগ্রির মতো, সেইখানে একে তো 3 ডিগ্রি, তার উপর বৃষ্টি পড়ছে, ঠান্ডায় জড়সড় হয়ে যাচ্ছে, এবং গাড়িতেই লোকটা বৃষ্টিতে ভিজে চলে যাচ্ছে ছাতা ছাড়া। এরকম না যে ছাতা পাওয়া যায় না, ছাতা পাওয়া যায়। আমরা নিজেরাই ছাতা নিয়ে মানে গাড়িতে রাখি, কিন্তু ছাতা নিয়ে বেরোলে লোকের একটা, দেখলে আর একজন গেল, ছাতা নিয়ে বেরোলে লোকে একটা অন্যভাবে আর কি ট্রিট করে। লোকে মনে করে এরা বাইরে থেকেই এসছে। অ্যাকচুয়ালি সাধারণত বাইরের লোকেরা ছাড়া কেউ এখানকার লোকেরা ছাতা ব্যবহার করে না। চাইনিজরা আর ইন্ডিয়ানরা সব থেকে বেশি ছাতা ব্যবহার করে। এখানকার লোকের ছাতা নিতে হয় বহুত সমস্যা, ছাতা ব্যবহার করা যাবে না। যাক মান যাক যাই যাক না, ছাতা আমি ব্যবহার করব না। তো এটা আমার খুব ফানি লেগেছে, আর খুবই চিন্তার বিষয় যে তুমি চাইলেও ছাতা নিতে পারবে না। এই দেখো একজন, এই আর একজন, ওই এই আর একজন, আরো দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো আরেকজন। যাই হোক, আমরা পৌঁছে গেছি যেই দোকানটা আসার কথা ছিল, ফেব্রিক ল্যান্ড। এবার ভেতরে গিয়ে দেখি। এটা হচ্ছে এটার এন্ট্রেন্স, বেশ বড়ই তো দেখে মনে হচ্ছে অনেক কিছু থাকবে। আমিও ফার্স্ট টাইমে এসেছি, তোমাদের সাথেই দেখবো কি কি পাওয়া যাচ্ছে। ভেতরে এসে তো আমি পুরোই অবাক হয়ে গেছি। মানে এত কালেকশন এদের কাছে, আমার মনে হয় না কোনো ফেব্রিক পাওয়া যায়, কোনো প্যাটার্ন পাওয়া যায় যেটা পৃথিবীতে এদের কাছে সেটা নেই। এখানে এসে তো আমার মনে হচ্ছে এরা বড়বাজার, কলকাতার বড়বাজারকেও হার মানিয়ে দিয়েছে। একটা দোকানে এত কালেকশন কিভাবে রাখে? এমন কোনো প্রিন্ট নেই, এমন কোনো ধরনের কাপড় নেই
সব কিছু এদের এখানে রাখা রয়েছে। আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি, এত কাপড় এরা কোথা থেকে এনেছে। আর মোটামুটি সব কিছুতেই অনেক সেল চলছে। আর শুধু কাপড় নয়, বাপরে বাপ, আমি জীবনে এত ধরনের বোতাম একসাথে মনে হয় দেখিনি। হয়তো আমি কখনো যাইনি। শুধু এই দোকানটাতে কাপড়ই পাওয়া যায় না, স্টিচ করার জন্য বা সেলাই করার জন্য যাবতীয় সব কিছু এই দোকানে রয়েছে। দেখতে পাচ্ছ বোতামের কত ধরন রয়েছে, আমি তো আগে জানতাম না। এই সাইডটা পুরোটাই একটা সুইং সাইড ওরা রেখেছে, যেখানে সুতো, রাবার, তারপর সুচ, তারপর পিনগুলো, মানে সব কিছু এখানে পাওয়া যায়। একটা দোকানে এলেই হয়ে যাবে। এখানে চেইনের কালেকশন দেখতে পাচ্ছ, এগুলো সব চেইন। জামার চেন লাগানোর জন্য এত ধরনের চেন পাওয়া যায়, আমার তো আইডিয়াই ছিল না প্রথম কথা। আর আমি তো এখানে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, এখানকার লোকেদের এত সেলাইয়ের প্রতি আকর্ষণ আমি জানতাম না। আর এগুলো হচ্ছে পিনগুলো, যেগুলো কথা বলছিলাম, এগুলো কাপড়ের ভাঁজের জন্য ইউজ করে। আর সুচ দেখতে পাচ্ছ, কত ধরনের সুচ, কত প্রকার সুচ এখানে রয়েছে আমি জানি না। মানে মনে হচ্ছে কাপড়, বস্তা, মানুষ সব সেলাই করা যাবে, সব ধরনের সুচ এখানে পাওয়া যাচ্ছে, যত ধরনের হতে পারে। আর সুতো কেন বাদ থাকবে, কোন সুতো কোন কালার বলো শুধু। এখানে মনে হয় যে কোনো কালার যদি 2-3টে মিক্স করে নিই তাতেও সেই কালারের সুতো পেয়ে যাব। আর কাপড়ের কালেকশন নিয়ে কীই বা বলবো, এমন কোনো কাপড় আমার চেনা ছিল না যেটা এখানে আমি দেখলাম না। আমার চেনা তো খুব কমই, এখানে আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। মানে ফেরি টেল থেকে শুরু করে ক্রিসমাসের জন্য, ইভেন হ্যালোউইনের জন্য আলাদা করে কাপড়ের কালেকশন রেখেছে। কাপড়ের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, কাপড়ের কোয়ালিটি প্রচণ্ড ভালো এখানকার। আর আমি যত দেখছি ততই অবাক হচ্ছি, এত ধরনের কাপড়ও কি পাওয়া যায়, আমি তো জানতাম না। এই দেখো, যেই হ্যালোউইনের সাইডটার কথা বলছিলাম, হ্যালোউইনের কাপড়গুলো, কাপড়ের ওপর সব প্রিন্ট করা আছে, ভূত, কুমড়ো, বাদুড়, দেখতে পাচ্ছ? এইগুলো তুমি ইউজ করতে পারো, হ্যালোউইনের টাইমে ড্রেস বানাতে পারো বা এগুলো দিয়ে ডেকোরেট করতে পারো, তার জন্য এখানে রাখা রয়েছে। আর এই পাশটা হচ্ছে যত নেটের কাপড়গুলো রয়েছে, সবগুলো কালার এখানে রাখা রয়েছে। আর তুমি যদি কেনার আগে কনফিউজ থাকো কাপড়টা কীরকম হবে, শক্ত হবে না নরম হবে, তার জন্য ওরা এখানটাতে সব ছোট ছোট করে স্যাম্পল রেখেছে, যেন তুমি টাচ করে আগে থেকে বুঝতে পারো কেমন ফিল হবে। আর এই যে আমি একটা আয়না দেখে নিয়েছি, হ্যালো। আর চলেও এসেছি পর্দার সাইডটাতে। এখানে যত কাপড় দেখতে পাচ্ছ এগুলো সবই পর্দার জন্য ব্যবহার করার জন্য। এখানে এসেও আমাদের কনফিউশন আরোই বেশি বেড়ে গেছে, কারণ এত ধরনের কাপড়, মানে কোন কাপড়টা নেওয়া ঠিক হবে বা কোন কাপড়টা আমাদের জন্য সেট হবে সেটা আমরা ঠিক বুঝতে পারবো না। তাই ওদের সাথেই কথা বলে জেনে নেব ঠিক পর্দার জন্য কোন কাপড়টা ইউজ করা ভালো হবে। আর দামটাও খুব কম নয়, তাই একটু চিন্তা ভাবনা করতে হবে। ওরা 2-3টে কাপড় সাজেস্ট করেছে, বাট ওদের সাজেস্টেড কাপড়টা নিতে গেলে আমাদের বাজেটের একটু উপরে চলে যাচ্ছে, তাই এই মুহূর্তে আমরা এখান থেকে কাপড়টা নিলাম না। আমরা চাই আরও 2-1 জায়গায় দেখতে কেমন পড়ছে বা বাজেটে আসছে কিনা। যদি বাজেটে না আসে তাহলে এখান থেকেই নিয়ে নেব। তাহলে এখন বাড়ি ফেরার পালা, চলে যাব বাড়ির দিকে। আজকে এইটুকুই ভিডিও, কালকে দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।